আমারই বাগনি জামাই সকালবেলা পূর্ণাশার সাথে সাথে বললো কালকে নাকি সকালবেলা স্ট্রোক করছে। দুইবার অ্যাম্বুলেন্স চালায় বিচার করে, দুইবার রেফার হয়েছে, দুইবার গিয়েছে। মানে হাসপাতাল থেকে রুগী নিয়ে যেতে রাতে? আচ্ছা। আসার পরে রাত্র 2টায় নাকি যেন গাড়ি প্লেস টেস করছে সুন্দরভাবে। আচ্ছা। পরে ঘরে গেছে, রুমে গেছে, রুমের মধ্যে নাকি স্ট্রোক করছে। যেটা হসপিটাল ডাক্তার সাথে কথা কইয়া বুঝতে পারলাম। তো কিন্তু এটার মধ্যে দরজা ভেঙে নাকি ঢুকে হেরে বাই করছে সিটের কিনারটা, কিন্তু দরজা ভাঙাটার মধ্যে আমাদের একটু সন্দেহ মনে হয়েছে। 5টার সময় কল করছে, কল করার পরে হেরে পায় না, পরে তারা কইছে কোনজন রিসিভ করে না, তখন গিয়ে কইছে দরজা ভেঙে ঢুকছে। আসলে মূল ঘটনাটা কি আমরা এখনো বুঝতে পারছি না। তারা তো ডাক্তার কইছে স্ট্রোক করছে। তো আপনাদের কি মনে হচ্ছে? আমাদের মনে হচ্ছে এটার মধ্যে কোনো একটা কিছু হইতে পারে, মানে 100% বলি না, হতে পারে। মানে স্ট্রোক করে না, মানে পরিকল্পিত খুন এরকম কিছু? খুন বলা যায় না, তবে কোনো চিহ্ন টিহ্ন পাওয়া গেছে না, আমরাও লক্ষ্য করছি। তবে আদৌ কি স্ট্রোক করছে নাকি এটা আমরা এখনো সম্পূর্ণভাবে বুঝতে পারছি না। আচ্ছা। পুলিশ আপনারা খবর করছেন পুলিশে নাকি? পুলিশকে খবর করছি, পুলিশ আইছে, ওখানে পোস্টমর্টমের এখানে। ওনার নাম কি? ওনার নাম শ্রীনিবাস সরকার। বাবার নাম? লেট লোকচন্দ্র সরকার। বাড়ি? আমতলি কুড়িপুষ্কুরি। উনি এখানে গভর্নমেন্ট জব করতো নাকি? রেগুলার। কত বছর এই বিশাল মহকুমা হাসপাতালে? 7 বছর। 7 বছর নাকি? 7-7.5। তো আপনার এই বিষয়ে অভিযোগ করছেন থানাতে? অভিযোগ করছি না, অ্যাকচুয়ালি সকালবেলা আমি আইসি আয়া এবং শরীরটা মানে খুব গরম হয়ে গেছে। তখন গিয়ে আমি ডাক্তারের সাথে কথা কইতাম, মানে বাড়ির লোক কইছে, তো গিয়ে কথা কইলাম। তারা কইলো রাত্রে 2টার সময় তারা রেফার নিয়ে আইসে, বাইরে গিয়ে রুমও গেছে, স্যারের লোকের কাগজ টাগজ জমা দিয়ে রুমে গেছে। তখন সকালবেলা 5:30টার সময় একটা রেফার আইসে, তখন রেফারে গিয়ে ডাক দিছে, পরে দরজা খুলে না, কয় যে শ্রীনিবাসে একটা কল করলি সঙ্গে সঙ্গে আয় পড়ে, ও হেরে কল করা হইতেছে, হে আগে। তখন ডাক্তার সহকারে গিয়া দরজা ভাঙিয়া ঢুকছে, কিন্তু দেখা গেল দরজা যে ভাঙছে এটা ভাঙার কোনো ইয়া নাই। তো দরজা যেমনি আছে সেরকমই রয়েছে। স্যার জিজ্ঞাসা করলাম, স্যার ওখানে এটা মানে কি এতে হইতে পারে?